মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অনেক মজার হয়েছিল। ছানার মিষ্টিগুলো ফেটে যাওয়া দুধ দিয়ে ছানার মিষ্টি তৈরি করব আজকে। আসসালামু আলাইকুম। তো এখানে আমি পাতিলে 3 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা আমি খুব ভালোভাবে বলক দিয়ে নিব। বলক দেওয়ার সময়টা কিন্তু আমি দেখাতে পারি নাই, স্কিপ হয়ে গেছে। তো বলক দিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা লেবু, ফুল একটা বড় লেবু চিপে দিয়েছি। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন, 2 চামচ ভিনেগার দিলেও হয়ে যাবে। দুধটা খুব সুন্দরভাবে ছানাটা বের হয়ে গেছে লেবুটা চিপে দেওয়ার পরে। তো ছানাটা আমি এখানে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে আমি পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দেবো ঝান্নিতে। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর 1 কাপের থেকে একটু কম তরল দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গাঢ় করে নিব আমি দুধটা, এবং চুলার তাপটা কিন্তু একদম লোতে রাখবো, নিচে যেন লেগে না যায়, তার জন্য আমি অনবরত নাড়তে থাকবো। এখানে আমি 1 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম স্বাদটা দ্বিগুণ হওয়ার জন্য, এবং তারপরে আমি ছানাগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এখানে চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করে তারপরে আমি খুব ভালো করে ম্যাশ করব। তো আমি সবসময় ডিজার্টে কিন্তু মিষ্টিটা একটু কমই দেওয়ার চেষ্টা করি। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজের স্বাদ অনুযায়ী চিনিটা ইউজ করবেন। যে যেরকম মিষ্টিটা খায় সে সেরকম মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে মিষ্টি কম খায়। তো আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে আমি এখন খুব ভালোভাবে সব কিছু ম্যাশ করে নেব। তো এই ম্যাশিংয়ের কাজটা কিন্তু আমরা যখন ছানাটা ঝান্নিতে পানিটা আলাদা করে নিলাম, তখন আলাদা পাত্রে ঢেলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারি, এবং ঠিক এইভাবে ফ্রাই প্যানেও ম্যাশ করে নিতে পারেন। তো আমি একেবারে দলা দলা যেন না থাকে ওইভাবেই ম্যাশ করে নিতেছি, দেখতে পাচ্ছেন। যে কোনো জিনিস খেতে গেলে কিন্তু একটু পরিশ্রম করতেই হয়, আর ভালো কিছু করতেই হলে তো আরও একটু মনোযোগ দিয়ে করতে হয়। এখানে আমি আরও হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এখন আরও ভালোভাবে মিক্স করে নেব সব কিছু, এবং আবার ভালো করে ম্যাশ করে নেব, দোলা দোলা যেন হয়ে না থাকে। প্রায় হয়ে আসছে, চিনিটার পানিটা হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর ছানাটাও খুব ভালোভাবে আঠালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরেও আমি আরও ভালোভাবে ম্যাশ করে নিতেছি, দোলা দোলা যেন না থাকে। লক্ষ্য রাখতে হবে যে ছানায় কিন্তু কোনো রকমের যেন দোলা বা পাকে না থাকে। তার জন্যই তো বললাম যে অনেকেই আছে যে আগে প্লেটে আলাদা করে প্লেটে নিয়ে ম্যাশ করা যায়, এবং কি আপনি চাইলে ফ্রাই প্যানেও ঠিক এইভাবেই যেটা দিয়ে, যে খন্তা বা চামিচ দিয়ে আপনি নাড়বেন সেটা দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো আমি ঠিক এইভাবেই ম্যাশ করে নিলাম। আমি এখানে এলাচের গুঁড়া ইউজ করিনি, 2টা এলাচ দিয়েছিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়াটা ইউজ করতে পারেন, আর গোটা এলাচও দিতে পারেন, সমস্যা নাই। তো যে বাটিতে আমি এখন সন্দেশগুলো সেট করার জন্য সেই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করার পরে আমি এখন আবার চুলাতে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেডি হয়ে গেছে সন্দেশের জন্য ছানাটা একেবারে। আর আমি এখানে এলাচটা বেছে ফেলে দিলাম। আমি এখন ছানাগুলো বাটিতে ঢেলে নেব একটু একটু করে। তো নিজের হাত দিয়ে তৈরি করা জিনিসের আনন্দটাই আলাদা, আর খেতেও অনেক ভালো লাগে। আপনারা অতিথি আপ্যায়নে রাখতে পারেন, নিজে বা ঘরে তৈরি করে দেবেন ঝটপট, এবং নিজে তৈরি করে খাচ্ছেন, এটার আনন্দ আর কিন্তু অন্যরকম। আমরা তো কিনে সচরাচর আমরা সবাই কিনে খাই, হোটেল থেকে কিনে নিয়ে আসে খাই। নিজে তৈরি করার আনন্দটা কিন্তু অন্যরকম। অনেক মজা হয়েছিল, বলে বোঝাতে পারবো না। তো আপনারা চাইলে দেখে দেখে করে নিতে পারেন, যে আপুরা আসলে নতুন এবং পারতেছেন না। আর যে আপুরা পারেন সব কিছুতেই পারদর্শী, অনেক আপু আছে যে অনেক কিছুই পারেন, হয়তোবা আমি সেগুলো পারি না, এরকমই। তো আমি এই যে দেখতে পাচ্ছেন চামিচটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে সেট করে নিতেছি, একেবারে চাপে চাপে চতুর সাইড দিয়ে সমান করে নেওয়ার পরে আমি এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এখন পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি কুচি করে কেটে দেব সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন পেস্তা বাদামটা এবং কাঠবাদামটা, বা একটা যে কোনো একটা বাদামই দিতে পারেন, বাসায় যা থাকে। চীনা বাদামও দিতে পারেন আপনি। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি পেস্তা বাদাম আর কাঠবাদাম, একটু মিক্স করে দিয়েছি দিয়ে আমি সৌন্দর্যের জন্য উপরে ছিটিয়ে দিলাম। দিয়ে আমি আধা ঘন্টার জন্য কিন্তু সেট করার জন্য আমি নর্মালে রাখছিলাম, বাইরেও রাখতে পারেন, এখন ঠান্ডার সময়ে সমস্যা নেই। তো আধা ঘন্টা পর আমি
এখন কেটে নেব। আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিলাম। ছোটো ছোটো করে আমি এইভাবে চারকোনা করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি এখন প্লেটিং করতেছি। দেখতে আসলে অনেক সুন্দর হয়েছিল, খেতেও ঠিক সেরকমই স্বাদ হয়েছিল। আমি বুঝতে পারিনি যে নিজের ছানা ফেটে যাওয়া দুধ দিয়ে ছানা দিয়ে তৈরি করে নিজের হাত দিয়ে তৈরি করে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় না, তৈরি করলে বুঝতেই পারতাম না। তো খেয়ে তো সবাই প্রশংসা করছে। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এত নরম সফট হয়েছিল, একেবারে মুখে দিতে মিলিয়ে যাচ্ছিল, আর খেতেও অনেক ভালো লাগছিল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।